السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. সম্মানিত ঈমানদার মুসলমান ভাই ও বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কালি জিনের সমস্যা যাদের আছে তাদের বাচ্চা কনসিভ করে না কেন, এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। কালি জিন কাদেরকে বলা হয়? আমরা জানি জিন জাতি আছে। আল্লাহ তাআলা বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য। সুতরাং মানুষের আগে জিন জাতি পৃথিবীতে ছিল। এই জিনদের মধ্যে অনেক কোয়ালিটির জিন আছে। যেমন মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম, ঠিক তদ্রুপভাবে জিনদের মধ্যেও অনেক ধর্মাবলম্বী এবং অনেক কোয়ালিটির জিন আছে। এদের মধ্যে এক কোয়ালিটির জিনের নাম হচ্ছে কালি জিন। এরা সবাই জিন, কিন্তু এদেরকে কালি বলা হয় কেন? এই সমস্ত জিনগুলো অধিকাংশ সময় শ্মশানে অবস্থান করে। এরা মূর্তি পূজা করে, এরা দেবদেবীর পূজা করে, এরা কালীর পূজা করে। সুতরাং এদেরকে কালি জিন বলা হয়। এ সমস্ত জিনগুলো অধিকাংশ সময় শ্মশানে অবস্থান করে। তাই কিছু তান্ত্রিক আছে যারা শ্মশানে অবস্থান করে এই সমস্ত জিনগুলোকে বশ করে। এই সমস্ত কালি জিনগুলোকে বশ করে মানুষের পিছে লিলিয়ে দেয় বা লাগিয়ে দেয়। আর এই জিনগুলো অধিকাংশ সময় মা বোনদের প্রতি লাগিয়ে দেয়, অর্থাৎ মা বোনদের পিছনে লাগিয়ে দেয়। তো এই জিনগুলো তান্ত্রিক শ্মশান থেকে তাদেরকে বশ করে মানুষের পিছনে, অর্থাৎ মা বোনদের পিছনে লাগিয়ে দেয়। আবার অধিকাংশ সময় এই জিনগুলো নিজের থেকে মানুষকে ক্ষতি করে, মা বোনদের প্রতি আকৃষ্ট হয়ে তাদের ক্ষতি করে থাকে বা তাদের উপরে আসর করে থাকে। চালান হোক এবং ইচ্ছা করে আসুক, অর্থাৎ কেউ লাগাই দিক অথবা এই জিনগুলো একাই আসুক, যেভাবেই আসুক না কেন, এই জিনগুলো যে সমস্ত মা বোনদের প্রতি আকৃষ্ট হয় বা যে সমস্ত মা বোনদের পিছু লেগে যায়, ওই সমস্ত মা বোনদেরকে সন্তান হতে দেয় না, তাদের সন্তান কনসিভ করতে দেয় না এবং তাদের অনেক বড় বড় ক্ষতি করে থাকে। তো এই সমস্ত শ্মশানে থাকা কালি জিনগুলো মা বোনদেরকে যে সমস্ত ক্ষতিগুলা করে, একাধিক লক্ষণ আছে। এই একাধিক লক্ষণ থেকে যাচাই বাছাই করে আমি 6টি লক্ষণ নিয়ে আসছি। এই 6টি লক্ষণ শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কালি জিনগুলো কতটা ভয়ঙ্কর, কতটা মারাত্মক এবং এই কালি জিনগুলো আপনার কি কি ক্ষতি করেছে। আপনার এই কালি জিনের ক্ষতি আপনার আছে কিনা আপনি এই আলোচনা শুনলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন আমরা এখন 6টি লক্ষণ নিয়ে আলোচনা করি। নাম্বার 1 হচ্ছে, যাদের কালি জিনের সমস্যা থাকবে ওই সমস্ত মা বোনদের মাসিকী অর্থাৎ পিরিয়ডে নানা রকমের সমস্যা দেখা দিবে। এখন যদি আমি এই পিরিয়ডের সমস্যা বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি দু একটা কথা বলি। 1 নম্বরে, তার মাসিক প্রত্যেক মাসে নিয়ম মাফিক হবে না। 2 নম্বরে, মাসিকের রক্তটা খুব কালো এবং দুর্গন্ধ চাকা চাকা হবে। 3 নম্বরে, মাসিকের সময় অনেক পেটে ব্যথা করবে এবং তলপেট ব্যথা করবে। 4 নম্বরে, অনেক সময় দেখা যায় অনেক মা বোনদের সারা মাসই প্রায় সময় মাসিক লেগেই থাকবে। কম কম করে রক্তটা প্রায় মাসের 15-20 দিন চলতে থাকবে। অর্থাৎ এটাকে তারা জাদুর মাধ্যমে এই পিরিয়ডটাকে চলমান রাখে। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। আর এই মাসিকের সমস্যা যারা আছে
মাসিক গন্ডগোল যার আছে ওই সমস্ত মা বোনদের অতি সহজে বাচ্চা কনসিভ করে না বা করবে না। তা আসুন 2 নম্বরে, যে সমস্ত মা বোনদের কালিজিনের সমস্যা, যারা কালিজিনে আক্রান্ত, তাদের অধিকাংশ মা বোনেরা ঘুমের ঘরে সাপ স্বপ্ন দেখবে। এরা অধিকাংশ সময় দেখবে সাপ, একটা এবং একাধিক সাপ দেখবে। তাকে সবল মারতে আসছে, তার কাছে শুয়ে আছে, তার কাছে বসা আছে, তাকে মারতে আসতেছে, তাকে ধাওয়া করতেছে। বেশিরভাগ সময় সে ঘুমের ঘরে সাপ স্বপ্ন দেখবে। নাম্বার 3 হচ্ছে, যে সমস্ত মা বোনদের কালিজিনের সমস্যা থাকবে, ওই সমস্ত মা বোনেরা তাদের স্বপ্ন দোষ হবে এবং তাদের সাথে স্বপ্নের শারীরিক মেলামেশা করবে। অর্থাৎ বিশেষ করে যে সমস্ত মা বোনদের প্রতি কালিজিনের সমস্যা থাকবে, তারা অধিকাংশ সময় স্বপ্নে দেখবে যে তার সাথে কেউ সহবাস করতেছে, স্বপ্ন দোষ যাকে বলা হয়। এটা তার সাথে শারীরিকভাবে সরাসরি কেউ মেলামেশা করতেছে, এটা মাঝে মধ্যে হবে, কিন্তু সে স্বপ্নে দেখবে তার আপনজন, রিলেটিভ, বাবা, আস্তাগফিরুল্লাহ, বাবার সুরত ধরে আসবে, ভাইয়ের সুরত ধরে আসবে, মামার সুরত ধরে আসবে, খালুর সুরত ধরে আসবে, অনেক সময় বিয়ে হলে হাজবেন্ডের সুরত ধরে এসে তার কাছে শারীরিক মেলামেশা করবে, কিন্তু এটা সরাসরি সে বুঝতে পারবে না, স্বপ্নের মাধ্যমে আসবে এবং অধিকাংশ সময় তার স্বপ্ন দোষ হবে। আর মাঝে মাঝে তার সাথে শারীরিক মেলামেশা করবে, এটা উনি বুঝতে পারবে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর লক্ষণ হচ্ছে, স্বপ্নে যে সমস্ত মা বোনদের কালিজিনের সমস্যা থাকবে, এরা স্বপ্নে অধিকাংশ সময় ফল খাবে, অধিকাংশ সময় স্বপ্নে খাবার খাবে। আর এই স্বপ্নে ফল খাওয়ানো বা গোশত খাওয়ানো, বিরিয়ানি খাওয়ানো, তারপরে যে কোনো কিছু খাওয়ানো মানে হচ্ছে তাকে জাদু করে। আর এই জাদু করার কারণে তার পিরিয়ডে গন্ডগোল, তার শারীরিক সমস্যা দেখা দেবে, শরীরের ভিতরে নানা রকমের ব্যাধি দেখা দেবে, নানা রকমের সমস্যা দেখা দেবে। নাম্বার 5 হচ্ছে, যে সমস্ত মা বোনদের কালিজিনের সমস্যা থাকবে, 5 নম্বর লক্ষণ হচ্ছে, স্বপ্নে শিশু বাচ্চা, অর্থাৎ সুন্দর সুন্দর শিশু বাচ্চা স্বপ্ন দেখবে। একে তো তার সন্তান হচ্ছে না, ভিতরে এক যন্ত্রণা, এক কষ্ট। দ্বিতীয়ত স্বপ্নের মাঝে সে অনেক সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চাদের ছবি দেখবে। তাকে এই সমস্ত ছবি দেখে তাকে আরো আকাঙ্ক্ষিত করবে, তার কাটা গায়ে নুনের ছিটা দিবে। সে দেখবে যে সন্তান কোলে নিয়ে বসা আছে, সন্তান পাশে নিয়ে শুয়ে আছে, সন্তানকে স্তনপান করাচ্ছে, সন্তানকে আদর করতেছে। এটা সে স্বপ্নে দেখবে। এই স্বপ্নেরা সে প্রায় সময় দেখবে। তাহলে আমরা বুঝতে পারলাম 5 নম্বর লক্ষণ হচ্ছে, অধিকাংশ সময় তারা ঘুমের ঘরে সুন্দর ফুটফুটে বাচ্চা স্বপ্নে দেখবে। নাম্বার 6 হচ্ছে, কালিজিনে আসক্ত মা বোনেরা, কালিজিনে আক্রান্ত মা বোনেরা অধিকাংশ সময় অসুস্থ থাকবে। তারা একটার পর একটা অসুস্থতায় ভুগবে, একটার পর একটা অসুখ বিসুখ লেগেই থাকবে। এক কথায় তাকে শারীরিকভাবে কখনো সুস্থ থাকতে দিবে না, সব সময় যেন তাকে অসুস্থ বানিয়ে রাখবে। এই হলো 6টি লক্ষণ। এখন আপনারা এই যে লক্ষণগুলো শুনলেন, এই 6টি লক্ষণ ছাড়া আর একাধিক লক্ষণ আছে। তা আমার কাছে এই লক্ষণগুলো ইম্পর্টেন্ট এবং গুরুত্ব মনে হলো, তা আমি এই 6টি লক্ষণ নিয়েই আলোচনা করলাম। এখন আসুন, এই কালিজিন এটা চালান জিন হোক, অর্থাৎ কেউ চালান করে লাগাই দিক, অথবা এই কালিজিনগুলো নিজের থেকে আসুক, এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে পরিত্রাণের একটি উপায় হচ্ছে, সেটি হচ্ছে বিজ্ঞ কোনো মুদাব্বিরের পরামর্শ নিয়ে ওই কালিজিনগুলো, চালানি কালিজিন হোক এবং নিজের থেকে 80 কোয়ালিটির কালিজিন হোক, যে কোনো জিন হোক, একটা হোক এবং একাধিক হোক, সব জিনগুলোকে যদি ওই কবির সাহেব মারতে পারেন তো মেরে ফেলবেন, আর মারতে না পারলে তাকে বন্দি করে রেখে দিবেন। বন্দি করার চাইতে মেরে ফেললেই বেটার হয়, ভালো হয়। তাহলে ওই জিনগুলা মারতে পারলেই এই রোগী অনায়াসে অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে। আর যদি এই রোগীকে তেল পড়া, পানি পড়া, তাবিজ কবজ ঝাড়ফুঁক করা হয়, সাময়িক সময়ের জন্য সে ভালো থাকতে পারবে, পরবর্তীতে তার আবার ভয়ঙ্করভাবে সমস্যা দেখা দিবে। তাহলে এর পরিত্রাণ বা এর সমাধান হচ্ছে দ্রুত কোনো মুদাব্বিরের পরামর্শ দিয়ে জিনগুলাকে মেরে ফেলতে হবে।
তাহলে ইনশাআল্লাহ অনায়াসে অতি সহজে অল্প দিনের মধ্যে সে সুস্থ হয়ে যাবে এবং ১ নম্বরে মাসিকের যে সমস্যা এটা সলভ হয়ে যাবে। ২ নম্বরে স্বপ্নে সাপ দেখে এটা সমাধান হয়ে যাবে। ৩ নম্বরে স্বপ্ন দোষ এবং স্বপ্নের শারীরিক মেলামেশা করে এর থেকে সে মুক্তি পাবে। ৪ নম্বরে স্বপ্নের ফল খায়, বিভিন্ন কিছু স্বপ্নে খায়, এই স্বপ্নে খাওয়া বন্ধ হয়ে যাবে। ৫ নম্বরে স্বপ্নে শিশু বাচ্চা স্বপ্নে দেখাও বন্ধ হয়ে যাবে। ৬ নম্বরে অধিকাংশ সময় যে অসুস্থ থাকে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। বন্ধুগণ, এই ছিল আজকের আমাদের আলোচনা। এত সময় যে কথাগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা অর্থাৎ কালি জিনে আক্রান্ত সমস্ত মা বোনদেরকে সুস্থ করে দেন। যে সমস্ত মা বোনদের বাচ্চা হচ্ছে না আল্লাহ তাআলা তাদেরকে মা হওয়া হ্যাঁ আল্লাহ তাআলা তাদেরকে মা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকে মা হওয়ার তৌফিক দান করেন এবং অতি দ্রুত এই মহাবিপদ থেকে তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।